অনেক বড় বড় ঢেউ, আরে বাপ রে বাপ। আসলে এই জায়গাটাতে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে যে সাগরের একটু ভিতরে আসা, পাশাপাশি সাগরের যে ঢেউটা একদম কাছ থেকে দেখা। দর্শক, আমরা জেটি গার্ডে আছি, চট্টগ্রামের একটি কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং পর্যটন স্পট। এখান থেকে মূলত সেন্ট মার্টিনের যে বড় বড় জাহাজগুলো এখান থেকে ছেড়ে যায়। এটাকে কিন্তু মডিফাই করছে কার্পেট দিয়ে। চমৎকার একটা পরিবেশ। একদম সাগরের মাঝখান পর্যন্ত যাওয়া যাবে, সাগরের মাঝখান পর্যন্ত এটার সৌন্দর্য দেখা যাবে। আমরা যাচ্ছি ওইদিকে, দেখি। হ্যাঁ, চমৎকার না? হ্যাঁ, তুই সামনে যা। সেরা সেরা, ওই যে সমুদ্র। হ্যাঁ, পজ দে। মারাত্মক ঢেউ, মারাত্মক। অনেক বড় বড় ঢেউ, আরে বাপ রে বাপ। কি পরিমাণ ঢেউ! একদম ব্রিজটা পর্যন্ত কাঁপতেছে ঢেউয়ে। আসলে এই জায়গাটাতে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে যে সাগরের একটু ভিতরে আসা, পাশাপাশি সাগরের যে ঢেউটা একদম কাছ থেকে দেখা। এখানে আসতে 200 টাকা টিকিট ফি নিছে। যদিও 200 টাকা দিয়ে এখানে সাধারণত যারা আসে তাদের চোখে হয়তো কোনো কিছুই দেখতে পাবে না, শুধু আসা যাওয়াটা দেখবে। কিন্তু সাগরের সৌন্দর্য দেখতে গেলে 200 টাকা কোনো বিষয় না আমি মনে করি। হ্যাঁ, তো আমরা একটু সামনের দিকে যাই, আরো অনেকটা ভিতরে যাওয়া যাবে, দেখি কি আছে। ও, শুধু ভালোবাসা দিয়ে। ওরে বাপ রে বাপ। আপনারা দেখেন এই যে বড় বড় ঢেউ, অনেক বড় ঢেউ। তো এটা কিন্তু জেটি গার্ড এটাকে বলে। আমরা কক্সবাজার থেকে প্রায় 15-20 কিলোমিটার মোটরসাইকেল জার্নি করে ইনানি বিচের পরে, ইনানি যে আছে জায়গা, ইনানি বিচের পরে আমরা এখানে আসলাম। এই যে এদিকে হচ্ছে পাহাড় এবং টেকনাফ যাওয়ার মেরিন ড্রাইভ। আর এদিক থেকে ব্রিজ দিয়ে এখানে আসা যায়। 200 টাকা টিকিট নিছে। তো আপনারা চাইলে আসতে পারবেন। কক্সবাজার আসলে এই জায়গাটাতে আসতে পারেন, কারণ এটা একটা সুন্দর জায়গা মনে করি। আর আবহাওয়া ভালো না থাকার কারণে আকাশটা দেখা যাচ্ছে না, আকাশটা মেঘলা। কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসতেছে এবং আকাশ সাগর অনেকটা উত্তাল এই মুহূর্তে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অনেকের মনে থাকে না ভিডিও দেখে, কিন্তু পেজ ফলো দেওয়া হয় না, মনে করে পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।